আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর আবারও কিছু কথা বলার জন্য আসলাম। একটা বিষয় অনেক দিন যাবৎ খেয়াল করি একটা বিষয় অনেক দিন যাবৎ খেয়াল করি বাংলাদেশের নব্য গঠিত হওয়া একটা রাজনৈতিক দল, তারা নির্বাচন কমিশনে তাদের দলের নিবন্ধনের জন্য যাবতীয় যত ডকুমেন্ট জমা দেওয়ার দরকার তারা কিন্তু দিয়েছে, এবং তাদের একটা দাবি ছিল শাপলা প্রতীক নেওয়া। একটা দলের প্রতীক শাপলা, সেটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা বাংলাদেশের রাজনৈতিক মহলে কিন্তু অলরেডি হয়েছে। কিন্তু একটা বিষয় সবচাইতে বেশি হাস্যকর লাগে, সেটা হচ্ছে যে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা, দলের প্রচার প্রচারণা অলরেডি শাপলা প্রতীক দিয়ে অলরেডি শুরু করে দিচ্ছে। মনে হচ্ছে যেন শাপলা প্রতীক তারা পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে কি এটা কি ঠিক? আপনাদের কি মনে হয়? এটা তো আসলে ঠিক না। তাদের ভিতরে এমন কি কনফিডেন্স আছে, এমন কি আকাঙ্ক্ষা আছে, তারা শাপলা প্রতীককে নিজেদের প্রতীক বলে সবার কাছে প্রচারণা করতেছে, এবং বলতেই পারেন নির্বাচনী প্রচারণা। এই বিষয়টা আমার কাছে খুবই অযৌক্তিক লাগছে, কারণ একটা অভ্যুত্থান থেকে একটা দলের সৃষ্টি হয়েছে, সেই দলের কাছ থেকে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতিবিদরা কিন্তু অনেক নতুন কিছু আশা করে। তো এই ধরনের আচরণ, এই ধরনের কার্যকলাপ একটা দলের প্রতি সবসময় নেতিবাচক চিন্তা তৈরি করে। তো আসলে শাপলা প্রতীক তারা এখনো পায়নি, শাপলা প্রতীক সামনে পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই, তারা তারা যে আসলে নিবন্ধনও পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই হিসাব মোতাবেক তাদের শাপলা প্রতীক নিয়ে প্রচারণা করা খুবই অযৌক্তিক এবং মূর্খতা বলে আমি মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।